ক্যামেরা তো চালু রাখা লাগবে। হ্যালো গাইস, কেমন আছো? আমি মঞ্জিত তোমাদের সাথে। এখন আমরা আছি রাশিয়ার সেন্ট পিটারবার্গ সিটিতে। তো আজকে আমাদের কাজ ছিল, আমাদের ভিসা যেটা 1 বছরের লাগানোর দরকার ছিল সেটা লাগালাম। অ্যাম্বাসি এসেছিলাম সেন্ট পিটারবার্গের। তো রাশিয়ায় এখন খুব মারাত্মক ঠান্ডা, এখনও ঘুরতে যাইনি। ঘুরতে গেলে অবশ্যই তোমাদের দেখাবো রাশিয়া কেমন, কীরকম। আমার যে সকল বন্ধুরা আছে ইন্ডিয়ায়, যারা আমাকে দেখে, আমার কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরা, আমার গ্রামের বন্ধুরা, সবাইকে দেখাবো কেমন রাশিয়া। আর আপাতত এখন মানে এসে পর্যন্ত 1 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমাদের কাগজপত্র, যে লিগাল ডকুমেন্টগুলো এখানে দরকার পড়ে, সেই সমস্ত ডকুমেন্টগুলো এখনও সব ঠিকঠাক হয়নি, যার কারণে বাইরে বেশি বেরোচ্ছি না। আমাদের যে কোম্পানি আছে, কোম্পানির ভেতরেই থাকি। আজকে সমস্ত কাজ ধরো হয়ে গেল, আর 7 থেকে 8 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যখন আমার কাজের পরে ছুটি থাকবে, আমি যখন বাইরে ঘুরতে বেরোবো, তোমাদেরকে ব্লগ করে দেখাবো রাশিয়া কেমন, আরও কত কিছু আছে কিনা। আর এই যে আমার সাথে আমার বন্ধু আছে, আমাদের সাথে একই সাথে ইন্ডিয়া থেকেই আনুল আমার সাথে এসেছিল, ইন্ডিয়া থেকেই একই সাথে এসেছি আমরা। আমার জীবন আমি 1 সপ্তাহের বেশি আমার নিজের বাড়ি ছাড়া আমি কোথাও থাকিনি, কিন্তু আজকে 1 মাস হতে গেল আমি রাশিয়ায় পড়ে রয়েছি। মানে পড়ে নেই, কাজের জন্য এসেছি। 1 মাস হয়ে গেল কাজের জন্য এসেছি। তো মনটা একটু খারাপ লাগে বাড়ির জন্য। আমার ছোট ভাই, তাকে খুব মিস করি, কেননা ওর সাথেই সবসময় থাকতাম আমি। আর তোমাদের একটু দেখো রাশিয়াটা, এই যে জায়গায় আমরা এসেছিলাম আজকে অ্যাম্বাসির, এই জায়গায় কেমন কি দেখতে। এখন মেট্রোয় চড়বো, এই যে এক্সেলেটারে উঠেছি। আর রাশিয়ার মেট্রোগুলো অনেকটা মাটির তলায় থাকে, কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলতে হবে। আর আবার এই যে রাশিয়ার মেট্রো, সব থেকে পৃথিবীর গভীরতম মেট্রো। 2 মিনিট হয়ে গিয়েছে। থেকে নিচে নামতেই প্রায় 2 থেকে আড়াই মিনিট লেগে যায়, ঠিক আছে? 1 মিনিটের বেশি হয়ে গিয়েছে। এই এক্সেলেটারে রয়েছি আমরা, ভুলভাল হয়ে গেলে ক্ষমা করে দিও আমাকে। এরপরে তোমাদেরকে দেখাবো মেট্রোর ভিতরে কেমন লাগে রাশিয়ার। আর আমার ভাই, ছোট ভাই আমাকে বলেছিল তুই ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিস, ভিডিও বানাস না। তো ওর কথার জন্য এই ভিডিওটা আজকে আবার শুরু করলাম। দেখি, ও দেখলে খুব খুশি হবে ভিডিও। এখন নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি মেট্রো কেমন, রাশিয়ার মেট্রো কেমন, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মেট্রোর নিচে আছি আমরা, আমাদের যে পুরান দাদা ছিল, সে আমাদেরকে বললো যে আমরা 200 মিটার নিচে আছি, মাটির 200 মিটার নিচে থেকে এখানে মেট্রো চলে। আমাদের কলকাতায় কত মিটার চলে জানি না, কলকাতার মেট্রোতে চড়েছি, কিন্তু আমি এত নিচে কোনোদিন আসিনি। আমাদের যে এক্সেলেটার ছিল, ওটাই আমার 2 থেকে আড়াই মিনিট লেগে গেল আমাদের, ঠিক আছে? ট্রেন ধরতে হবে 4 নম্বর থেকে, ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, আমরা দৌড়চ্ছি এখন। ক্যামেরা তো চালু রাখা লাগবে। সবই লোক, সবাই দৌড়াচ্ছে। কিছু রাশিয়ানও দৌড়ে আসলো আমাদের সাথে। এবার ট্রেনে করে যাবো। ও বাবা, लोकल ट्रेन है। हाँ, এইখানে রাশিয়ায় যখন বরফ পড়বে, তখন যদি ট্রেনে চড়ি,
সেই মজাটা আরও বেশি। এখন তো ধরো বরফ টরফ পড়ছে না, এখন ওয়েদারটা 6-7 ডিগ্রি থাকছে, কিন্তু যখন মাইনাসে যাবে, যখন রাশিয়ায় বরফ পড়বে, তখন এই ট্রেনের সামনে আশেপাশে বরফ হয়ে থাকবে। তখন যদি সুযোগ পাই, যদি ট্রেনে ওঠার সুযোগ পাই, তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কীরকম বরফ থাকে রেল লাইনের ধারে, আর তার মধ্যে দিয়ে কীভাবে ট্রেন চলে। আমাদেরও কাশ্মীরের দিকে গেলে হয়, কিন্তু এখানে রাশিয়া, আমি তো ধরো কাশ্মীরের ওইদিকে কোনো দিন যাইনি, রাশিয়া এসেছি, দেখি। তো আজকের ভিডিওয় তোমাদেরকে এইটুকুই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রেখো আরও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।